জয় রাধা মাধব, জয় গিরিধারী। আজ কিন্তু উল্টো রথ। তো সকাল সকাল আমার গোপাল সোনাকে দিয়েই আজ দিন শুরু করলাম। আমি কিন্তু ঘুম থেকে উঠে স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। আমার গোপু সোনাকে তুলে নিলাম। প্রেমময়, কি বলবো, প্রেমময় আমার ঠাকুর। এত নীলা তার, এত রূপে তিনি আবির্ভাব হয়েছেন যে ওনার রূপের কোনো শেষ নেই। আজ কিন্তু রথ, আজ কিন্তু রথযাত্রার উল্টো রথ। তো যাই হোক, ঘুম থেকে উঠে আমি সব কাজ সেরে নিচ্ছি, বাসনগুলিও সব ধুয়ে নিলাম। ঘুম থেকে উঠে আমার শুরু হয় ভগবানের নাম দিয়ে আর ঘুমোতে যাওয়া অবধি। যেহেতু নবদ্বীপ ধামে আমরা বাস করি, নবদ্বীপে এমন একটা জায়গা যেখানে অনেক পুণ্যের ফলে মানে আমরা এখানে স্থান পেয়েছি থাকার বা বসবাস করার। তো যাই হোক, এখানে রয়েছি, আজ গোপাল সোনার সেবা করতে পারছি। এর থেকে বড় পুণ্য আমার জীবনে আর কিছু হতে পারে না। তো চলো, সকালবেলা আমি কিন্তু স্নান সেরে গোপাল সোনাকে রেডি করে চলে গেছিলাম মিষ্টি আনতে। মিষ্টি নিয়ে এসে পড়েছি, এবার গোপাল সোনাকে স্নান করিয়ে নেব। আজ একটু দই, ঘি, মধু এগুলি দিয়ে স্নান করাবো, তাই স্নানটা বাইরে করিয়ে নিচ্ছি। স্নান করানোর জন্য কিন্তু আমার গোপাল সোনা একদম রেগে চেয়ারে বসিয়ে নিয়েছি, জলটা রেগে করে নিয়েছি। ঘি দিয়ে প্রথমে স্নানটা মানে গায়ের মধ্যে ঘি দিয়ে সুন্দর করে মালিশ করে দেবো আমার গোপাল সোনার। ছোট্ট গোপাল আমার, তো যেন ব্যথা না পায় সেভাবেই সুন্দর করে আস্তে আস্তে করে মালিশ করে দিচ্ছি গোপাল সোনাকে। ঠাকুরের এত রূপ, এত কাহিনী, এসব কথা শুনতে শুনতে বলতে বলতে হয়তো আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে। কিন্তু যতটুকু সেবা আমার ভগবানকে আমি দিতে পারবো, ভগবানের দাস আমি নিজেকে, দাসী রূপে ভগবানকে সেবা করতে পারছি, এর থেকে পুণ্য আমার জীবনে আর কিছু হতে পারে না। তো দই দিয়ে গোপাল সোনাকে সুন্দর করে স্নান করিয়ে নিলাম সকালবেলা। এবার স্নানটা করিয়ে নেব সোনাকে আমার। দেখো, জলও কিন্তু নিয়ে নিয়েছি, জল দিয়ে এবার সুন্দর করে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নেব। যাই হোক, উল্টো রথ। আজ কিন্তু আমি চলে যাব কিন্তু মায়াপুরে কি হয় উল্টো রথে, ভগবানকে কিভাবে ইস্কন মন্দির থেকে রাজাপুর তার নিজের যেখানে প্রতিষ্ঠান করা হয় রাজাপুর, সেখানে নিয়ে যায়। তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে আমার ঘরের সোনাকে আমি রেডি করে খাবার দিয়ে তারপর কিন্তু আমি যাব মায়াপুরে। আর আজ কিন্তু মায়াপুরে সোনাকে নেব না, কেননা এতটা ভিড় হয় মায়াপুরে। যদি কখনো আপনারা আসেন অবশ্যই দেখতে পাবেন, প্রচণ্ড ভিড় হয় আমার সোনাকে নিয়ে, ওই ভিড়ের মধ্যে আর আমি যেতে চাইছি না। তাই আমার গোপাল সোনাকে রেডি করিয়ে রাজার মতো করে সাজিয়ে আজ কিন্তু আমি কিন্তু দুপুরবেলা প্রসাদ পাবো ওখানে গিয়ে। তো যাই হোক, আমার গোপাল সোনাকে আজ রেডি করে নিলাম। কেমন লাগছে গোপাল সোনাকে অবশ্যই কিন্তু জানাবে। দেখো, এত মিষ্টি লাগছে আমার সোনাকে যে আমি চোখটাই ফেরাতে পারছি না। তো আমার মতো নিশ্চয়ই সবারই এরকম ভালো লাগে। তো যাই হোক, আমার গোপাল সোনা কিন্তু একদম রেগে হয়ে গেছে। আমার সোনার এত সুন্দর মহিমা, এত সুন্দর রূপ, তার রূপের কোনো মানে শেষ নেই। তার রূপের বর্ণনা দিতে দিতে হয়তো জীবনটাই শেষ হয়ে যাবে। তো যাই হোক, চলো, আজ কিন্তু আম নিয়ে এসেছি। এগুলি কি আম বলে জানি, কাঁচা আমও খুব মিষ্টি হয়। তো আমি আধা পাকা আমটা এনেছি, খুব ভালো লাগে আমগুলি। তো 5 রকমের মিষ্টি, দই, আম এগুলি দিয়েই কিন্তু আমার গোপাল সোনার আজকের ভোগ নিবেদন করলাম। তো চন্দনটা দিয়ে আমার সোনাকে আমি কিন্তু অর্পণ করলাম তুলসী পাতা, যে তুলসী পাতা ছাড়া কিন্তু ভোগ অসম্পূর্ণ থেকে যায়। দেখো, চলে এসেছি মায়াপুরে জগন্নাথ। এটা কিন্তু সুভদ্রাকে আগে দেখিয়ে নিলাম, কারণ জগন্নাথ পিছনে আছে আর বলরাম আগে বেরিয়ে গেছে। তো বলরামকে পরে দেখাতে নিয়ে যাব। চলো, এবার চলো দেখে নিই জগন্নাথকে। দেখো কি দারুণ করে সাজিয়েছে, আর এত ভিড়ের জন্য কিছু দেখতেই পাচ্ছিলাম না। দেখো, এটা কিন্তু বলদেবের রথের সামনে যে ঝাড় দেওয়া হয় সেখানেই আমিও একটু ঝাড়ুটা নিয়ে ঝাড় দিয়ে নিলাম। এতে যদি কিছুটা পুণ্য হয়, তা সেই লোভে আমি কিন্তু জগন্নাথের আর বলরাম আর সুভদ্রার রথের সামনে একটু ঝাড় দিয়ে নিলাম। দেখো, এখানে কিন্তু বলরাম। রাধে রাধে।